আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রিয় উপস্থিতি এবং আমার যারা ভিডিও দেখতেন সবাইকে বলি যে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব তা হলো কিয়ামতের বড় বড় 10টি আলামত আছে, সেই সম্পর্কে আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো ইনশাল্লাহ আল্লাহ চাইতো এই বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করে আপনাদের মাঝে প্রচার করব এবং এর মাধ্যমে আরও যদি দিনের অনেক বড় বড় কাজ হয় আমার দ্বারা, সবাই দোয়া করবেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন আজকের কথাটি না বাড়িয়ে আজকের মূল বিষয়ের উপর আলোচনা শুরু করা যায়। তো প্রিয় উপস্থিতি, আমাদেরকে সর্বপ্রথম জেনে নিতে হবে কিয়ামতের বড় আলামত কয়টি এবং ছোট আলামত কয়টি। কিয়ামতের বড় আলামত হচ্ছে 10টি। কিয়ামতের বড় আলামত 10টি এবং কিয়ামতের ছোট যে আলামতগুলো তার মধ্যে সর্বমোট আলামত হচ্ছে 131টি। কিয়ামতের ছোট আলামত হচ্ছে 131টি। এবং কিয়ামতের বড় আলামত কাকে বলা হয়? কিয়ামতের বড় আলামত বলা হয় যা সর্বশেষ সময় হবে এবং সেই মানে এই আলামতগুলো ঘটার পরেই কিয়ামত শুরু হয়ে যাবে, হাসরের ময়দান শুরু হয়ে যাবে। এবং যে কিয়ামতের ছোট আলামত তাকে বলা হয় যা পূর্ব থেকেই হয়ে থাকে। যেমন এখন যে আমাদের বিভিন্ন কিয়ামতের আলামতগুলো হচ্ছে সেগুলোকে বলা হয় কিয়ামতের ছোট আলামতগুলো। তো আমরা জানতে পারলাম যে কিয়ামতের বড় আলামত কাকে বলে এবং ছোট আলামত কাকে বলে। তো এখন চলেন এই নিয়ে আমরা কথাটি শুরু করি। তো ছোট আলামত সম্পর্কে আপনাদের কিছুর অবগত দিই। তা হচ্ছে অধিকাংশ ছেলেরাই মানে পিতামাতার অবাধ্য হবে, অধিকাংশ ছেলেরাই হবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। 2 হচ্ছে টুকাই গরিব খারাপ মানুষ তারাই হবে দেশের নেতা, আর কি নেতা হবে। তো এটা হচ্ছে ছোট আলামতের একটা বর্ণনা। আর বড় যে আলামতগুলো হচ্ছে সে বড় আলামত সম্পর্কে একটা ঘটনা আছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা একসাথে দলবদ্ধ হয়ে মসজিদের সামনে এই কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হলেন এবং তাদেরকে বললেন, হে সাহাবাগণ, তোমরা কি নিয়ে আলোচনা করছো? তখন সাহাবাই বললেন যে আমি কিয়ামত সম্পর্কে আলোচনা করতেছি, কিয়ামতের আলামত সম্পর্কে। তখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কিয়ামতের 10টি আলামত ঘটবে। কিয়ামতের বর্তমান বড় 10টি আলামত। এই আলামতের পূর্বে, এই আলামতের আগে কখনো কিয়ামত হবে না। এই আলামত হবে, তারপরেই আমাদের যে মূল কিয়ামত সেটা শুরু হবে। তো 10টি আলামতের মধ্যে সর্বপ্রথম যে আলামত সেটা হলো দাজ্জাল মানুষের রূপে আসবে। ঠিক আছে, দাজ্জাল যে মানুষের রূপে আসবে এবং মানুষের সাথে কথাবার্তা বলবে ইত্যাদি। 2 হচ্ছে ঈসা ইবনে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে সেখানে আহত করবেন। ঠিক আছে, ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে হবে এবং কোথায় আহত করবেন সেটাও আমরা বলে দিয়েছেন। তা হচ্ছে আমার ফিলিস্তিনের বাবে লুদ নামক একটি স্থান আছে, সেই স্থানে। তো সেই স্থানটি আপাতত পুরোপুরি কমপ্লিট, সেই স্থানে দাজ্জালকে আহত করা হবে। এটা সহিভাবে এই উপস্থাপন করা। 3 হচ্ছে দাব্বাতুল আরদ। এই দাব্বাতুল আরদটি হচ্ছে একটি অমানবিক এবং একটা বলতে গেলে যে অদ্ভুত একটা প্রাণী মাটি থেকে বের হবে। অনেক মুসলমান এটা বিশ্বাস করবেন না যে প্রাণী আবার মাটি থেকে কীভাবে বের হবে এবং এই প্রাণীটি মানুষের সাথে কথা বলবে। মানুষের সাথে কীভাবে কথা বলবে এটা অনেকজন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দাব্বাতুল আরদ যে সে আসবে এবং মানুষের সাথে সে কথা বলবে। 4 নাম্বার হচ্ছে ধোঁয়ায় আকাশ ছেড়ে যাবে। অনেক বড় ধোঁয়া হবে, এত বড় ধোঁয়া হবে যে সাধারণ কোনো মানুষ আজ পর্যন্ত তার ধোঁয়া দেখেনি। 5 হচ্ছে ইয়াজুজ মানুষের প্রকৃতি বের হবে। তারাও থাকবে হযরত আদম আলাইহিস সালামের সন্তান। ঠিক আছে, তারাও আসবে এবং তারা পুরা পৃথিবীর সমগ্র সমুদ্র থেকে শুরু করে সমস্ত সমুদ্র নদী নালা যা আছে সমস্ত পানি তারা খেয়ে ফেলবেন। এবং তারা যে 6, 7, 8 যে নাম্বারটা 6, 7, 8 এই তিনটা আমাদের আলামত হচ্ছে। এই তিনটায় বড় বড় 3টা ভয়াবহ ভূমিকম্প হবে। প্রথম যে একটা ভূমিকম্প 6 নাম্বার যে ভূমিকম্প, সেই ভূমিকম্পটা হবে পূর্ব দিক কোনটা? পূর্ব দিক হচ্ছে আমাদের বাংলাদেশ, পরে পাকিস্তান,
এগুলো হচ্ছে আমাদের পূর্ব দিকে। তো কোনো দেশের নাম উল্লেখ করে নেই, তো দিক উল্লেখ করছে পূর্ব দিক থেকে আসবে। আর যেটা 7 নাম্বার হচ্ছে, এটা হবে এই ভূমিকম্পটা হবে পশ্চিম দিক থেকে। তো পশ্চিম দিক থেকে কেন হবে, যে আমরা অনেকজন জিনা করছি বা বিভিন্ন খারাপ কাজ, জিনা যেমন মানে কথা না শোনা, সুদ ঘুষ যা আছে এগুলো হবে, এটা এর জন্যে পশ্চিম দিকে একটা ভূমিকম্প হবে। আর যে সর্বশেষ মানে আরেকটা যেটা হচ্ছে 8 নাম্বার যে আলামত, 8 নাম্বার আলামত হচ্ছে 8 নাম্বারটা হবে মাঝখান থেকে একটা ভূমিকম্প হবে, খুব ভয়াবহ একটা ভূমিকম্প হবে মাঝখান থেকে। সেই ভূমিকম্পটার আওয়াজ খুবই প্রচণ্ড হবে, অনেক বড় একটা ভূমিকম্প হবে। সর্বশেষ যে আলামতটা আপনাদের কাছে বলবো, তা আলামত হচ্ছে ইয়ামান থেকে একটি আগুনের গোলা, বিশাল বড় গোলা আমাদেরকে আমাদের দিকে তেড়ে আসবে, এবং আমাদেরকে সে হাসুরের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, আমরা ভয় দৌড়াতে থাকবো, হাসুরের দিকে নিয়ে যাবে আমাদেরকে। আর যে এই সমস্ত যে 10টা আলামত বললাম, এই 10টা আলামত কখন আসবে? যখন মানুষ জিনা করবে, হারামকে হালাল ভাববে, সুদকে হালাল ভাববে, সুদ ঘুষিতে যা আছে সব কিছুকে হালাল ভাববে, তো তখনই চলে আসবে কিয়ামতের এই 10টা আলামত উপস্থাপনা হয়ে কিয়ামত শুরু হবে। এবং আরেকটি কথা বলতে চাই, যে যখন আমরা এই যে এইভাবে দৌড়াতে থাকবো, তখন ফার্স্টে একটা নবীর কাছে যাব আমরা, তখন তো নবীদের সবার সাথে দেখা হওয়া শুরু করবে। সেই নবীদের কাছে যখন যাব, তে সেই নবীরা কি করবে, প্রথম যাব হচ্ছে হয়তো আদম আলাইহিস সালামের কাছে, তখন বলবো হে নবী আপনি আমাদেরকে রক্ষা করেন। সে বলবে যে আমি আল্লাহ তাআলার অবাধ্য করে আমি একটা গাছের ফল খেয়ে ফেলছিলাম, তো আল্লাহ না জানি এখন আমাকে ক্ষমা করছে কিনা। তো এই কথা যখন বলবে, তখন বলবে তোমরা আরও সামনে যাও, দেখো যে অন্য আরও নবী আছে। যেতে মুসা আলাইহিস সালামের কাছে যাবো, তখন সে বলবে যে আমি রাগের বশত দাজ্জালকে একটা থাপ্পড় দিয়েছিলাম, এর কারণে দাজ্জালের চোখ অন্ধ হয়ে গেছে। এই কথা যখন বলবে, তুমি আরও সামনে যাও, দেখো আরও নবী আছে। এভাবে যখন করতে করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, তখন সে তাকে বলবে যে হে নবী আপনাদেরকে আমাদেরকে রক্ষা করেন। তখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তো এটাই হচ্ছে আমাদের মূলত কিয়ামতের 10টা আলামতের বর্ণনা। তো এটাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। তো যারা যারা এই ভিডিওটা ভালো লাগছে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন, এবং এই যে উপস্থাপনাগুলো, এই 10টা আলামত, যেগুলো আরও প্রচার করার চেষ্টা করবেন, আরও মানুষের কাছে শেয়ার করবেন এবং সবাইকে জানান, একটা সুযোগ করে দিবেন। তো এই বলে আমার আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া Subscribe to my channel.